আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। বরাবরের মতো আমি এলাহি আছি আপনাদের সাথে, আপনাদের জীববিজ্ঞানটাকে সহজ করে দেওয়ার জন্য। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়, সেই গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। সেই ব্যতিক্রমের ধারাবাহিকতায় আমরা এখন যেটা আলোচনা করব সেটি হচ্ছে প্রকট এপিস্টাসিস। প্রকট এপিস্টাসিস বোঝার আগে অবশ্যই আমাকে মনে রাখতে হবে এপিস্টাসিস বলতে কি বোঝায়। আমরা একটু যত্ন সহকারে মনে রাখবো, এপিস্টাসিস হচ্ছে যখন একটা জিন অপর একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন তাকে আমরা বলি হচ্ছে এপিস্টাসিস। ব্যাপারটা কেমন? ব্যাপারটা এরকম, যেমন একটা সাদা মুরগি, এই সাদা মুরগির সাদা পালক হওয়ার জন্য যে ক্রোমোজোম বা যে জিন আছে, সেমভাবে রঙিন পালক হওয়ার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু ওই মুরগির মধ্যে রয়েছে। একটা নন অ্যালিলিক জিন রঙিন বৈশিষ্ট্যটাকে বাধা দিচ্ছে, ফলে রঙিন বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না, পাচ্ছে হচ্ছে সাদা বৈশিষ্ট্যটা। তার মানে প্রকট এপিস্টাসিস বলতে তাহলে কি বোঝায়? প্রকট এপিস্টাসিস বলতে বোঝায় একটি প্রকট জিন অপর একটি নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা যখন প্রকাশে বাধা দেয়, তখন তাকে বলা হয় প্রকট এপিস্টাসিস। এবং এই প্রকট এপিস্টাসিসটা দেখতে পাই হচ্ছে আমরা সাদা ওয়াইনডট এবং সাদা লেঘর্ন জাতের মোরগ মুরগির মধ্যে। অর্থাৎ সাদা ওয়াইনডট এবং সাদা লেঘর্ন জাতের মোরগ মুরগির মধ্যে কিন্তু আমাদের এই প্রকট এপিস্টাসিসের ক্যারেক্টারিস্টিক বা এদের ধারাবাহিকতা কিন্তু দেখা যায়। এখন ব্যাপারটা কেমন? ব্যাপারটা খুবই সহজ, যেটা আমরা ক্রসের মাধ্যমে এখনই দেখিয়ে দিব। একটু মনোযোগ দিব, তাহলে খুব যত্ন সহকারে বুঝতে পারবো। স্বাভাবিকভাবে ক্রসটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে পিতামাতা লিখতে হবে। আমরা জানি যে আমাদের পিতামাতা ক্রসের জন্য পিতামাতা এবং সেই পিতামাতার মধ্যে প্যারেন্টাল জেনারেশন P1 আমরা লিখব হচ্ছে পিতা এবং পিতার সাইন, ক্রস হচ্ছে মাতা এবং মাতার সাইন। পিতামাতা লেখার পর আমরা অবশ্যই তার ফিনোটাইপ দিব, ফিনোটাইপ। এবং ফিনোটাইপের মধ্যে যদি আমরা বলি, পিতার ক্ষেত্রে ফিনোটাইপ, যেহেতু আমরা সাদা ওয়াইনডট এবং সাদা লেঘর্ন জাতের মোরগ মুরগির মধ্যে এই প্রকট এপিস্টাসিসের ক্যারেক্টারিস্টিকগুলো দেখা যায়, তো সেজন্য আমরা এখানে পিতার জন্য আমরা চিন্তা করব সাদা লেঘর্ন জাতের মুরগি বা মোরগ বা মুরগি। এখানে মাতার জন্য আমরা চিন্তা করব সাদা ওয়াইনডট জাতের মোরগ মুরগি, সাদা ওয়াইনডট। তার মানে সাদা লেঘর্ন এবং সাদা ওয়াইনডট জাতের মোরগ মুরগির মধ্যে আমরা ক্রস করাচ্ছি, এবং যেটা তাদের ফিনোটাইপিক বৈশিষ্ট্য। আর ফিনোটাইপিক বৈশিষ্ট্য কি, এটা আমরা সবাই জানি। ফিনোটাইপিকের পর যদি জিনোটাইপের কথা বলি, জিনোটাইপ বা জিনগত বৈশিষ্ট্য, সাদা লেঘর্নের জন্য আমরা চিন্তা করব হচ্ছে ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল সি। এটা হচ্ছে রঙিন জিনের জন্য দায়ী। এই রঙিন বৈশিষ্ট্যটাকে বাধা দেওয়ার জন্য একটা জিন কাজ করে, সেটি হচ্ছে ক্যাপিটাল আই। আমরা এখানে বারবার বলতেছি যে একটি প্রকট জিন যখন অপর একটি নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন তাকে প্রকট এপিস্টাসিস বলে। তার মানে আমার এই স্মল আইয়ের যে প্রকট অ্যালিলটা, সেই অ্যালিলটা কিন্তু আমার এই প্রকট বৈশিষ্ট্যটাকে কি দিচ্ছে? বাধা দিচ্ছে, অর্থাৎ রঙিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। সেজন্য এই ব্যাপারটাকেই আমরা বলতেছি প্রকট এপিস্টাসিস। এরপরে সেমভাবে সাদা ওয়াইনডটের জন্য যদি আমি চিন্তা করি, তাহলে এর বিপরীতটা আমি চিন্তা করব। এটা যদি ক্যাপিটাল নিচ্ছি, স্মল আই। সাদা লেঘর্ন এবং সাদা ওয়াইনডট এর জিনোটাইপিক বৈশিষ্ট্য, জিনোটাইপিক ক্যারেক্টারিস্টিক। এরপরে যদি আমরা কথা বলি যে জিনোটাইপের পর হচ্ছে গ্যামেট। এবং গ্যামেটটা কি হবে? আমরা কিন্তু সবাই জানি যে গ্যামেটটা কি হবে। একটা ক্যাপিটাল সি, একটা ক্যাপিটাল আই, একটা গ্যামেট, ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, অপর একটি গ্যামেট। এবং এদের মধ্যে ক্রস সেমভাবে স্মল সি স্মল আই এর মধ্যে, এবং স্মল সি স্মল আই, এটা দুইটা গ্যামেট। এখন যেহেতু গ্যামেট পেয়ে গেছি, তাহলে প্রথম বংশধর আমরা পেয়ে যাব, কারণ গ্যামেটের মধ্যে ক্রস হবে, আমরা প্রথম বংশধর পেয়ে যাব। তার মানে গ্যামেটের মধ্যে ক্রসটা কীভাবে করবো আমরা জানি, নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো এবং এটাকে প্রথমটার সাথে নিয়ে যাব, দ্বিতীয়টাকে নিচে এভাবে নিয়ে যাব। ঠিক সেমভাবে আমি এটাকে একটু নামাই নিয়ে আসবো, নিচের দিকে একটু নামাই নিয়ে আসবো, এবং এইটার যে দ্বিতীয়টা, তাহলে অবশ্যই এটার দ্বিতীয়টার সাথে এবং এইটার প্রথমটার সাথে প্রথমটা এভাবে ক্রসটা হবে, গ্যামেটের মধ্যে ক্রসটা হবে। এবং গ্যামেটের মধ্যে ক্রস হলে আমরা জানি অবশ্যই এটার সাথে যেহেতু এটার ক্রস হয়েছে, অবশ্যই সেম ক্রোমোজোমগুলো একই সাথে পাশাপাশি থাকবে। তাহলে আমরা চিন্তা করব হচ্ছে ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই,
ক্যাপিটাল সি, এখানেও সেম আসবে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, এবং এখানেও সেম আসবে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই হচ্ছে স্মল আই। এইখানে এদের প্রত্যেকের জিনোটাইপিক ক্যারেক্টারিস্টিক কিন্তু সেম। যেহেতু জিনোটাইপিক ক্যারেক্টারিস্টিক সেম, আর আমরা জানি মেন্ডেলের দ্বিতীয় সূত্রে আমরা জানি যেটা, যে প্রথম বংশধরের বৈশিষ্ট্য সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে প্রকট ছিল কি সাদা, তার মানে এরা হবে হচ্ছে সবাই হবে হচ্ছে সাদা, এরা সবাই সাদা হবে, সাদা। তার মানে আমি এখান থেকে যে বৈশিষ্ট্যটা পাবো সবাই সাদা হবে। একটু কষ্ট করে আমরা এটা মনে রাখবো। এখন যেহেতু আমরা প্রথম বংশধর F1 যৌনক্রম আমরা পেয়ে গেছি, F1 যৌনক্রম আমরা পেয়ে গেছি, তার মানে যেহেতু F1 যৌনক্রম আমরা পেয়ে গেছি, তার মানে আমরা দ্বিতীয় বংশধরের জন্য আবার ক্রস করাবো, এবং সেটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন 2 হবে, এবং আমরা জানি কিভাবে ক্রস করাইতে হয়। আমরা একটু কষ্ট করে এটা একটু মুছে দিলাম। আমাদের প্যারেন্টাল জেনারেশন এটা হবে হচ্ছে P2, সেমভাবে পিতামাতা। ফিনোটাইপের জন্য আমি চিন্তা করব হচ্ছে স্বাভাবিকভাবে প্রথম বংশধরের যারা আসছিল তাদের ফিনোটাইপিক ক্যারেক্টারিস্টিক, এবং সেটা হচ্ছে সাদা, সাদা, এবং এখানে মাতার ক্ষেত্রেও আমরা পাবো হচ্ছে সাদা। জিনোটাইপের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ক্যারেক্টারিস্টিকটা ছিল হচ্ছে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, আর এটার ক্ষেত্রে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই। গ্যামেটের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি গ্যামেটের জন্য, তাহলে আমরা অবশ্যই এই গ্যামেটটা কিভাবে করতে হয় আমরা কিন্তু সবাই জানি। একটা ক্যাপিটাল সি একটা ক্যাপিটাল আই একটা গ্যামেট, একটা ক্যাপিটাল সি একটা স্মল আই এটা একটা গ্যামেট, তারপরে একটা স্মল সি একটা ক্যাপিটাল আই এটা একটা গ্যামেট, আর একটা স্মল সি এবং একটা হচ্ছে স্মল আই এটা একটা গ্যামেট। এই যে চারটা গ্যামেট আমরা পাইছি এখানে, সেমভাবে আমরা এখানেও চারটা গ্যামেট পাবো। যে গ্যামেটগুলো পাইছি সেই গ্যামেটগুলাই আমরা পাবো এখানে, এদের মধ্যে ক্রস, এই যে ক্রসটা আমরা এখানে পাইছি। এই ব্যাপারগুলো আমরা একটু মনে রাখবো। এটা কিন্তু এটা একটু বড় হাতের সি, তো এই সি দেওয়ার সময় দেখা যায় ছোট বড় একটু মিক্সড হয়ে যেতে পারে, এটা আমরা একটু খেয়াল রাখবো। বা দ্বিতীয় বংশধর পাওয়ার জন্য আমাদের চেকার বোর্ডের মাধ্যমে অবশ্যই প্রকাশ করতে হবে, আর সেই চেকার বোর্ডটা দেখানোর জন্য অবশ্যই আমরা এটা একটু মুছে দিব। এফটি যৌনক্রমের জন্য আমাকে একটা চেকার বোর্ড রাখতে হবে। সেই চেকার বোর্ডটা যদি আমি চিন্তা করি, এটা আমার একটা চেকার বোর্ড। তোমরা খুব সুন্দর করে আঁকবা। আসলে পরীক্ষার খাতায় আমরা বারবার একটা কথা বলি, যে সৌন্দর্যটা খুবই গুরুত্বপূর্ণ, সৌন্দর্যতা খুবই গুরুত্বপূর্ণ, সুন্দর করে আঁকবা, ঠিক আছে। এবার আমরা বলছিলাম যে চারটা গ্যামেট থাকলে পাঁচটা ঘর হবে, তো সেক্ষেত্রে আমরা সেমভাবে এরকম চিন্তা করবো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই না? এইভাবে আমরা পেয়েছি, এবং আমরা জানি হচ্ছে আমরা ঠিক এই সাইড বরাবর একটা দাগ দিব, যেখানে এইখানে আমাদের পিতার গ্যামেট থাকবে, এখানে আমাদের মাতার গ্যামেট থাকবে। এরপর এটার মধ্যে এটার ক্রস হবে, এবং আমরা জানি হচ্ছে এই ক্রসটা কেমনে কীভাবে ক্রস হয় এই ব্যাপারে তো আমাদের কোনো নাই, কারণ আমরা বারবারই একই কথা বলছি যে এই গ্যামেটের সাথে এই চারটার ক্রস হবে, এই গ্যামেটের সাথে এই চারটার, এই গ্যামেটের সাথে এই চারটার, এই গ্যামেটের সাথে এই চারটার ক্রস হবে। সেমভাবে তাহলে ক্রসগুলো আমরা একটু করে দেখাই, যে এটার সাথে এইটার যদি ক্রস হয় তাহলে আমরা পাবো ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, এটার মধ্যে ক্রস হলে আমি পাবো ক্যাপিটাল সি এবং পাবো হচ্ছে ক্যাপিটাল আই স্মল আই। এটার সাথে এটার ক্রস হলে আমি পাবো হচ্ছে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই। আমি এটার সাথে এটার ক্রস হলে আমি পাবো হচ্ছে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই। এটার সাথে এটার ক্রস হলে আমি পাবো হচ্ছে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই। এটার মধ্যে এটার ক্রস হলে আমি পাবো হচ্ছে ক্যাপিটাল সি স্মল আই। এটার মধ্যে এটার ক্রস হলে আমি পাবো হচ্ছে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই। এটার মধ্যে এটার ক্রস হলে আমরা পাবো হচ্ছে ক্যাপিটাল সি স্মল সি আর স্মল আই। এটার মধ্যে আমরা ক্রস করলে পাবো হচ্ছে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই। এটার মধ্যে এটার ক্রস হলে আমরা পাবো হচ্ছে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই।
এটার মধ্যে এটার ক্রস হলে আমরা পাবো হচ্ছে স্মল সি এবং ক্যাপিটাল আই। এটার মধ্যে এটার ক্রস হলে আমরা পাবো হচ্ছে স্মল সি ক্যাপিটাল আই স্মল আই। এখান থেকে আমরা পাবো হচ্ছে এটার সাথে এটা, তাহলে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, এটার সাথে এইটা ক্যাপিটাল সি স্মল আই। আর এখান থেকে এটার সাথে হলে স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, এটার সাথে এটা হলে স্মল সি স্মল আই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ক্রস করার পর 16টা ক্যারেক্টারিস্টিক আমরা এখানে পাইছি এবং সবসময় আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে সবসময় আমরা 16টা ক্যারেক্টারিস্টিকই পাবো। এই 16টি ক্যারেক্টারিস্টিকের মধ্যে কে কয়টা ক্যারেক্টারিস্টিক বহন করবে, অর্থাৎ আমি তো এখানে দেখতে পারবো হয় সাদা না হয় রঙিন, তাহলে সাদা এবং রঙিনের মধ্যে কে কয়টা ক্যারেক্টারিস্টিক বহন করবে এইটা বোঝার জন্য অবশ্যই আমাকে চিন্তা করতে হবে। আমি যদি একটু দেখি, একটা বৈশিষ্ট্য আমাকে মনে রাখতে হবে যে সাদা হওয়ার জন্য অবশ্যই একটা ক্যাপিটাল সি এবং অবশ্যই একটা ক্যাপিটাল আই থাকবে, সেটাই হচ্ছে সাদা। যদি কখনো আমি কোনো একটা ইসের মধ্যে একটা ক্যাপিটাল আইও দেখি তাহলেও সেটা সাদা হবে, একটা ক্যাপিটাল আই থাকলেও সাদা হবে, এবং সবগুলা যদি ছোট হলেও সেক্ষেত্রেও সাদা হবে। এখন যদি আমি এখানে সাদার যে ক্যারেক্টারিস্টিকগুলো এইগুলো যদি একটু কাউন্ট করি, তাহলে প্রথমেই আমরা দেখতে পারবো যে এইখানে যেটা আছে যে ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল আই আছে, তার মানে এটা হবে হচ্ছে সাদা। এটা ক্যাপিটাল সি ক্যাপিটাল আই আছে, তার মানে এটা হবে সাদা। এটার মধ্যেও সাদা হবে, ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল আই আছে। এটার মধ্যে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই আছে, সাদা হবে। এটার মধ্যেও ক্যাপিটাল সি ক্যাপিটাল আই আছে, সাদা হবে। এটার মধ্যে কিন্তু কোনো প্রকারের কোনো ক্যাপিটাল সি আছে বাট ক্যাপিটাল আই যেহেতু নাই, তার মানে এটা হবে হচ্ছে রঙিন, এটা রঙিন হবে। এটার মধ্যে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই আছে, তার মানে এটা হবে সাদা। এটার মধ্যে ক্যাপিটাল সি আছে বাট বাকিগুলো সব স্মল লেটারের, মানে ক্যাপিটাল আই নাই, যেহেতু ক্যাপিটাল আই নাই তার মানে এটা হবে রঙিন, এটা রঙিন হবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই আছে, তার মানে এটা হবে সাদা। এখানে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই আছে, তার মানে এটা হবে সাদা। এখানে স্মল সি এবং ক্যাপিটাল আই আছে, তার মানে যেহেতু একটা ক্যাপিটাল আই আছে তার মানে এটা হবে সাদা। তার মানে এখানেও ক্যাপিটাল সি ক্যাপিটাল আই আছে, সাদা হবে। এইখানে আমাদের ক্যাপিটাল সি ক্যাপিটাল আই আছে, সাদা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল সি আছে বাট ক্যাপিটাল আই নাই, তার মানে এটা হবে হচ্ছে রঙিন। এখানে ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল আই আছে, তার মানে এটা হবে সাদা, এবং যেহেতু সবাই স্মল লেটারের তার এটা হবে সাদা। এই যে 16টা বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কয়টি সাদা এবং কয়টি রঙিন হয়েছে। এখানে আমরা যদি একটু কাউন্ট করি তাহলে সাদা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা হচ্ছে সাদা হয়েছে। সাদা এবং রঙিনের অনুপাত যদি আমরা খেয়াল করি তাহলে সাদা হচ্ছে 13টা, তাহলে 16টার মধ্যে 13টি যদি সাদা হয় তাহলে বাকি 3টা থাকে, 3টা হবে হচ্ছে রঙিন। তার মানে এদের অনুপাত হবে 13:3। এই যে ক্যারেক্টারিস্টিকগুলো, এই যে বৈশিষ্ট্যগুলো আমরা ব্যাখ্যা করলাম, আশা করি আমরা বুঝতে পারছি। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।